জয় শ্রীকৃষ্ণ। নমস্কার সবাইকে। আমি জ্যোতিষাচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আর আজকের এই ভিডিও আমি নিয়ে এসেছি আপনাদের জন্য, কেননা আমি দেখেছি চেম্বারে এবং অনলাইনে যে সমস্ত যারা আপনারা আসেন, দীর্ঘদিন ধরে দেখছি যে আজকের দিনে সবথেকে বলতে পারেন অন্যতম একটা বড় সমস্যা, সেটা হচ্ছে টেনশন, একটা মানসিক চিন্তা, অশান্তি, হতাশা, অর্থাৎ সবসময় একটা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন ভেতরে রয়েছে না। প্রত্যেকেই, ম্যাক্সিমাম যাদের দেখি, যারা আসে, তাদের প্রায় 80 থেকে 90% মানুষের ভেতরে দেখছি এই সমস্যাটা রয়েছে। কেন হয় এই টেনশনটা, কেন হচ্ছে এই ফ্রাস্ট্রেশন, অবসাদ, হঠাৎ করে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, অবসাদগ্রস্ত হয়ে পড়েছে মানুষ, এটা লক্ষ্য করছি। তো কেন হয় এটা, আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সবাইকে আমি জানাতে চাইছি, যে আমার এই ভিডিওর মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে পুরোটা দেখবেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমি নিয়ে আসছি আপনাদের সবার জন্য। কেন হয়, প্রথম কথা হচ্ছে টেনশন কেন হচ্ছে বিভিন্ন বয়সে, 8 থেকে 80 প্রায় সবাই কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কারণটা কি? এর কারণটা কি লুকিয়ে আছে আপনার ছকে, জন্ম ছকে, না আপনার বাস্তুতে, না দুটোতেই আছে? জন্ম ছকেও আছে এবং সেটা বাস্তুতেও বোঝা যাচ্ছে। তো কেন হচ্ছে, কি কি করবেন, আসছি সেই সমস্ত নিয়ে। সবার প্রথমে বলি যে এই চিন্তা, মানসিক সবসময় একটা অবসাদগ্রস্ত হয়ে থাকার প্রধান কারণ হচ্ছে আর্থিক কারণ। কেন হয় এই আর্থিক সমস্যা? এর দুটো কারণ। একটা হচ্ছে যারা চাকরি করছে, অপরদিকে যারা ব্যবসার সাথে বা প্রফেশনে যুক্ত আছে। দুজনেরই কিছু না কিছু সমস্যা রয়েছে। তবে প্রধানত আর্থিক সমস্যাটা নিয়ে বেশি লোকজন এখন দেখছি মানসিকভাবে ডিপ্রেশন, হতাশা, ফ্রাস্ট্রেশন পড়ে যাচ্ছে। চাকরি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে এখন খুবই সমস্যাবহুল, আপনারা সবাই জানেন। চাকরি পাচ্ছেন না, প্রথম কথা। পড়াশুনো করেছেন, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি করেছেন, আরও টেকনিক্যাল লাইনে পড়াশুনো করেছেন, ইন্টারভিউতে যাচ্ছেন, ক্লিক করছে না, কোনোভাবেই হচ্ছে না ইন্টারভিউতে। যাও বা চাকরিটা পেলেন, চাকরিটা চলে যাবে না তো, থাকবে তো। 12 ঘন্টা পরিশ্রম করছেন অফিসে, বাড়ি ফিরছেন টেনশন নিয়ে, সামনের মাসে চাকরিটা থাকবে তো? টার্গেটটা যেটা দিয়েছে সেটা ফুলফিল হবে তো? যারা মার্কেটিং লাইনে রয়েছেন, সেলস লাইনে রয়েছেন, প্রতি মাসে টার্গেট অ্যাচিভ করতে হচ্ছে, কোনো মাসে হচ্ছে, কোনো মাসে হচ্ছে না। এই মাসে যে টার্গেটটা অ্যাচিভ করলেন, সামনের মাসে দেখা যাচ্ছে টার্গেটটা বাড়িয়ে দিন। কোথা থেকে করবেন, কিভাবে করবেন? টার্গেট যদি না হয় তখন? এবার আসছি অফিস কলিগ যারা রয়েছে, শত্রুতা, পেছনে পেছনে কলকাটি নাড়ছে, বুঝতে পারছেন না, সামনের দিকে খুব ভালো, সবাই খুব ভালো, ভীষণ ভালো, ভীষণ মিশুকে, ভীষণ সুন্দর কথাবার্তা, পেছনে নানান সমস্যা। আপনার একটা ছোট্ট কথা, সেটাই দেখা যাচ্ছে রিপ্রেজেন্ট হচ্ছে অন্যভাবে, বসের কাছে চলে যাচ্ছে, অন্যভাবে রিপ্রেজেন্ট হচ্ছে। কি করবেন? চাকরির অ্যামাউন্টটা, যে অ্যামাউন্ট আপনি সেভিংস করছেন প্রতি মাসে, সেটা যথেষ্ট তো?
টাকা ঘরে নিয়ে আসছেন, আসার আগেই রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, খরচা বেড়ে যাচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে যে খরচা দৈনন্দিন বাড়ছে, মাইনেটা তো বাড়ছে না, একই টাকা। সেভিংসটা হবে কি করে? পাচ্ছেন না সেভিংস করতে, লোন হয়ে যাচ্ছে, সেই লোন পরিশোধ করতে গিয়ে আবার আর একটা লোন করছে। কেন হয়? অর্থাৎ মূলত আমি দেখেছি আর্থিক সমস্যা কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে প্রচুর মানুষের। এবার আসছি, ধরুন আপনি চাকরিটা চলে গেল, যে সেভিংস আপনি করেছেন সেটা যথেষ্ট তো? 6 মাস ধরে সেভিংস করেছেন, সেই সেভিংস দিয়ে 1 মাস থাকতে পারবেন তো? চিন্তার বিষয়। চাকরি পাচ্ছেন না, চাকরি চলে গেছে, ছেড়ে দিয়ে ভাবলেন আর একটা জায়গায় ঢুকি, ঢোকার পর দেখলেন ওই মাইনে নয়, প্যাকেজটা অনেক কম, 75% বা 50%, 60%-এর প্যাকেজে জয়েন করলেন, বাধ্য হয়েছেন জয়েন করতে, কিছু করার নেই। এইবার আপনার যে ডে টু ডে যে খরচা আছে, সে খরচা মিট আপ করতে পারবেন তো? ভাবলেন চাকরি ছেড়ে ব্যবসা করি, ব্যবসা করলেই তো কাস্টমার আপনার কাছে চলে আসবে না। আজকেই ব্যবসা শুরু করলেন, আজকেই কাস্টমার চলে আসবে? হবে না। তাহলে কি করবে? ব্যবসার ক্ষেত্রে আগে এক সময় দেখা গেল প্রচুর কাস্টমার এসছে, হঠাৎ করে কাস্টমারের ফুটফল কেন কমে গেল? হঠাৎ করে গোত্তা খেয়ে গেছে, ডাউনফল কেন হলো? কি কারণে? অর্থাৎ দশাটা সাপোর্ট করছে না। আগে একটা সময় যখন ফেভারেবল দশা ছিল, বা আপনার রাশি অনুযায়ী যে গ্রহ সঞ্চার হয়েছে সেই অনুযায়ী হয়তো একটা ভালো সময় চলছিল, হঠাৎ করে ডাউনফল খেয়ে গেল। মাথায় দেনা আছে, লোন করে ফেলেছেন ব্যবসায়, বিজনেস লোন আজকাল প্রায় সবাইকেই নিতে হচ্ছে, কিছু করার নেই, নাহলে তো পারবেন না। কি করবেন? ফুটফল কমে গেছে। রিটেল ক্ষেত্রে এটা খুব সমস্যার ব্যাপার। ব্যবসার ক্ষেত্রে আপনারা সবাই জানেন রিস্ক আছে, এই মাসে যা হচ্ছে সামনের মাসে হচ্ছে না, কিভাবে মিট আপ করবে? অর্থাৎ 7th হাউস ড্যামেজ হয়ে গেছে। যারা ব্যবসা করছেন সপ্তম স্থানটা পীড়িত হয়ে গেছে, কি করবেন? যারা চাকরি করছিলেন, চাকরি চলে গেছে, অর্থাৎ দশমভাবে কোনো রকম সমস্যা হয়ে গেছে, 10th হাউস ড্যামেজ, কি করবেন? ব্যবসার ক্ষেত্রে হঠাৎ ডাউনফল, কাস্টমারদের থেকে রিকভারি হচ্ছে না অর্থ, মহাজনকে শুনবে না, মহাজনদের তো পেমেন্ট করতে হবে, পেমেন্ট করতে পারছেন না। কেন পাচ্ছেন না? তার কারণ হচ্ছে 2 মাস আগেও তো ভালো চলছিল, অর্থাৎ 2 মাসের ভেতরে কোনো ট্রানজিট ঘটেছে। আপনারা সবাই জানেন যে এই কিছুদিন আগেই শনির ট্রানজিট হলো, রাহু এবং কেতুর একটা গোচর হলো। এগুলো শুভ নয়, কিছু কিছু ক্ষেত্রে এগুলো দেখা যাচ্ছে অশুভ হচ্ছে, তার একটা এফেক্ট আপনার রাশির উপর এসে পড়ছে। এবং দেখা যাচ্ছে আপনার দশম ভাবটা পীড়িত হয়ে আছে, সেখানে কোনোভাবে চন্দ্র রাহুর সাথে রয়েছে, চন্দ্র শনির সাথে রয়েছে, চন্দ্র কেতুর সাথে রয়েছে, অথবা এদের নক্ষত্রের সাথে রয়েছে, বা হয়তো রাহু চন্দ্রকে দেখছে, ড্যামেজ হয়ে গেল। মানসিক টেনশন, রাতের ঘুম হচ্ছে না, কি করবেন বুঝে উঠতে পারছেন না। এই আর্থিক দিকে যারা আসছেন আমার কাছে, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন হরোস্কোপ দেখে বা যারা অনলাইনে কথা বলছেন আমার সাথে, দেখতে পাচ্ছি এই সমস্যা নিয়ে রয়েছে, প্রতিনিয়ত চলছে। বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কোনো লাভ হচ্ছে না, হবে কি করে? বিচারটা সঠিকভাবে করতে হবে। এছাড়া যারা পড়াশুনো করছেন, যেসব
বিবাহযোগ্য কন্যা, বিয়ে হচ্ছে না, শিক্ষিতা সুন্দরী, অথচ বিয়ে হচ্ছে না। বাস্তুর সমস্যা নয় তো? ঠিক দিকে ঘুমোচ্ছেন তো? আপনার যে বেডরুমটা রয়েছে সেটা কোন দিকে রয়েছে? সেটা কি ঠিক দিকে রয়েছে? আপনি কোন দিকে মাথা করে ঘুমোচ্ছেন সেটা কি সঠিকভাবে বাস্তুসম্মতভাবে রয়েছে? দেখতে হবে। বিবাহ নিয়ে সমস্যা হচ্ছে, বিবাহ হচ্ছে না। বহু ক্ষেত্রে দেখছি চাহিদাটা অনেক বেশি, সরকারি চাকরি না হলে মেয়ের বিয়ে দেবো না। বর্তমান পরিস্থিতিটা বুঝতে হবে যে আজকের দিনের কি অবস্থা। সবাই সরকারি চাকরি নয়, পাচ্ছে না, কি করে পাবে? তাহলে আপনি যদি মনে করেন যে আমি সরকারি চাকরি ছাড়া মেয়ের বিয়ে দেবো না, সেটা কি সঠিক হচ্ছে? হচ্ছে না। যাও বা বিয়ে হলো, বিবাহিত জীবনের সমস্যা, প্রচুর চাহিদা, মিট আপ হচ্ছে না। ছোটোখাটো বিষয় নিয়ে সমস্যা বিবাহিত জীবন। প্রথম তো ঠিক ছিল, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে মেয়ে আপনার বাড়িতেই চলে আসছে। কেন হচ্ছে? এখানেও বাস্তু সমস্যা। অর্থাৎ বিবাহিত জীবনে যে সমস্যা হতে পারে, আপনার মেয়ে মাঙ্গলিক মঙ্গল কোনো না কোনোভাবে পীড়িত হয়েছে। সেই পাপ পীড়িত যে মঙ্গল, সেই মঙ্গলের কোনো দশা চলছে। হতে পারে আপনার সপ্তম মেয়ের যে সপ্তম বা ছেলের সপ্তম স্থান ড্যামেজ, সেটা কোনোভাবে পাপকর্তারই যোগে আবদ্ধ হয়ে আছে। অর্থাৎ বিবাহ দেওয়ার আগে একবার পুরো হরোস্কোপটা যাচাই করুন, দেখিয়ে নিন। তো কাজেই এই বিবাহ নিয়ে কিন্তু প্রচুর কাস্টমার আসছেন, প্রচণ্ডভাবে উদ্বিগ্ন, বিবাহ হচ্ছে না বা বিবাহিত জীবনে সমস্যা, অ্যাডজাস্টমেন্টের অভাব, ভুল বোঝাবুঝি হচ্ছে, ইগোর প্রবলেম, সমস্যা হচ্ছে। মেয়ে চলে আসছে বাপের বাড়িতে, আপনার বাড়িতে চলে আসছেন, প্রচুর লোক খাইয়ে ধুমধাম করে বিয়ে দিলেন। কিছু কিছু ক্ষেত্রে দেখছি বাবারা আবার লোনও করে ফেলেছেন বিয়ে দিয়ে বা বিয়ে দিতে গিয়ে। পরবর্তীকালে জানা গেল যে নানান সমস্যা। অর্থাৎ আগে চিন্তা ভাবনা করুন, আগে যোগাযোগ করুন কোনো গণিতজ্ঞ জ্যোতিষীর সাথে, বাস্তুটা দেখান, খুব গুরুত্বপূর্ণ। আরও দেখছি সন্তান নিয়ে সমস্যা, সন্তান হচ্ছে না। কেন হচ্ছে না সেটা দেখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আজকালকার ছেলেমেয়েরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখছি অবাধ্য, কথা শুনছে না, মোবাইলের প্রতি অ্যাডিকশান প্রচুর বেড়ে যাচ্ছে। সর্বক্ষণ দেখা যাচ্ছে মোবাইলে নিয়ে পড়ে রয়েছে, অনলাইন গেম খেলছে। কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, সেই নিয়ে আসছেন আপনারা। পড়াশোনার নাম্বার কমে যাচ্ছে। আগে যে নাম্বার পেত, ক্রমশ যেই উঁচু ক্লাসে উঠছে, পড়ার চাপ বাড়ছে, পড়াশোনার নাম্বারটা যেন কমে যাচ্ছে। আপনারা এসে বলছেন কেন, আমার তো ছেলে পড়ে। আমি বলছি না, ভালো করে খোঁজ নিন। তার ভেতরে কোনো দশা খারাপ চলছে, প্রত্যন্ত দশা খারাপ চলছে, গোচরের কোনো রকম প্ল্যানেটরি মুভমেন্ট হচ্ছে, রাহু কেতু ট্রানজিট হচ্ছে, কিছুদিন আগেই হয়েছে, তার এফেক্ট আসছে সরাসরি। কি করবেন? ফেলে রাখবেন না, যোগাযোগ করুন। স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব সমস্যা, যদিও স্বাস্থ্য ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি কিছু করতে পারবে না, এক্ষেত্রে ডাক্তাররাই করবে, কিন্তু কোথায় কী বিষয়ে সমস্যা হচ্ছে সেটা কিন্তু আমরা বলতে পারি। অর্থাৎ স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। এর জন্য হরোস্কোপ দায়ী, এবং তার সাথে হরোস্কোপটা
যেমনভাবে দেখতে হবে তার সাথে কিন্তু বাস্তু, অর্থাৎ কোন দিকে আপনি শুয়ে আছেন, বেডরুম কোথায়, আপনার রান্নাঘরটা কোন দিকে রয়েছে, বাস্তুর কিন্তু একটা প্রবল এফেক্ট আছে। কোন দিকে মুখ করে রান্না করছেন, আপনার রান্নাঘরটা কোন দিকে, সাউথ ওয়েস্টে নয় তো? সাউথ ওয়েস্টে টয়লেটটা করে রাখেননি তো? কিচেনটা সাউথ ওয়েস্টে নয় তো? নর্থ ইস্টে টয়লেট নয় তো? নর্থ ইস্টে অর্থাৎ উত্তর পূর্ব কর্নারে কিন্তু আপনি বাথরুম করে রাখেননি তো? রান্নাঘরটা আবার ওইদিকে নয় তো? সেক্ষেত্রে কিন্তু যে রান্না করছে এবং বাড়ির যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার কিন্তু খুব খারাপ, শরীর খারাপের দিকে হতে পারে। সাউথ ইস্টের কর্নারে জলের ট্যাঙ্কের করেননি তো? আজকাল প্রায়শই দেখতে পাচ্ছি সবাই অলমোস্ট ফ্ল্যাটে, আজকালকার যে পরিস্থিতি, ফ্ল্যাটে বসবাস করছে। কিছু করার নেই, আগে থেকে দেখে রাখুন। অনেকজনকে আমি শিফট করিয়েছি, তারা আমার কাছে এসে বলছে নর্থ ইস্টে রান্নাঘর, কিছু করতে পারবো না। এবং আমি যে রোগ বলেছি সেই রোগেই তারা ভুগছেন। কি করব? ডাক্তার তো ডাক্তারের কাজ করবেন। প্রথম আমি বললাম আগে রান্নাঘরটা শিফট করুন যদি পারেন। বলছে ফ্ল্যাট বিক্রি করতে পারবো না, লোন করে সবে কিনেছি, 1 মাস 2 মাস হয়নি ঢুকেছি। কি করবে? নর্থ ইস্টে টয়লেট হবে, উন্নতি হবে না। সারা জীবন একটা অর্থ কিন্তু বেরিয়ে যাবে ডাক্তারের কাছে, ওষুধের কাছে খাতে। ওষুধ কিনতে কিনতে অর্ধেক টাকা সেভিংস চলে যাবে। এদের এই জন্য বলবো একটা ফ্ল্যাট কিনুন, বাড়ি কিনুন। আজকালকার দিনে দামটা তো বেশ কম নয়, তাহলে তার আগে একবার বাস্তুটা চেক করান। আপনার যাকে মনে হয়, পারলে আমাকে দিয়ে করান বা অন্য কাউকে দিয়ে করান, বাস্তুটা একবার দেখিয়ে নিন। আপনার ফ্ল্যাটের বা বাড়ির যা দাম তার হয়তো 1 to 2% হয়তো 1 থেকে 2% হয়তো দেখা গেল বাস্তু ভিজিটের খরচা। অনেক কিন্তু সুবিধে পাবে। এবং আসছি চন্দ্র। দেখুন চন্দ্র মানে আপনি আপনার জন্মছকে দেখুন যে যেটা আপনার রাশি সেটাই চন্দ্র। চন্দ্র যদি পীড়িত থাকে তাহলে কিন্তু মানসিক চিন্তা, অশান্তি, অবসাদ আসবে। চন্দ্র রাহুর সাথে নেই তো? চন্দ্র কেতুর সাথে অবস্থান করছে না তো? চন্দ্র আবার শনির সাথে রয়েছে না তো? বা আপনার চন্দ্র পাপকর্তারি যোগে আবদ্ধ নয় তো? কেমদ্রুম যোগে আপনার ছকে নেই তো? তাহলে এর প্রতিকার আছে, প্রতিকার করান। দায়িত্ব নিয়ে বলছি 70 to 80% ক্ষেত্রে সুফল পাবেন। করছি, অনেকেই সুফল পাচ্ছেন, ফেলে রাখবেন না। দেখুন চন্দ্র কার নক্ষত্রে অবস্থান করছে, রাহু বা কেতুর নক্ষত্রে নেই তো? চন্দ্রকে আবার রাহু দেখছে না তো, শনি দেখছে না তো? এবং সেই পাপ চন্দ্রের যদি দশা, অন্তর্দশা বা প্রত্যন্তর দশা চলে, সঙ্গে যদি রাহু বা কেতু চলে, শনির যদি চলে, তাহলে কিন্তু এই খারাপ ফলগুলো কিন্তু পেতে চলেছে। হঠাৎ চাকরি করছিলেন, চাকরিটা চলে গেল, জানেন না, বুঝতে পারছেন না কি কারণে। অফিস পলিটিক্সের শিকার হয়েছে না। 12 ঘন্টার অফিস করছেন, সকাল 9টা থেকে রাত্রি 9টায়, পরের দিন অফিসে গিয়ে দেখছেন আপনার নামে বলছে বস দেখা করতে। অফিস পলিটিক্সের শিকার হয়ে গেল, গুপ্ত শত্রুতা অফিসের ভেতর। ব্যবসার ক্ষেত্রে পলিটিক্স চলছে, টেন্ডার পাচ্ছেন না, নতুন কন্ট্যাক্ট পাচ্ছেন না, মানিটারি ফ্লো হচ্ছে না। কেন হচ্ছে না? অর্থাৎ 7th হাউস ড্যামেজ হয়ে যাচ্ছে। ঠিক করান। মানসিকভাবে অবসাদ হয়ে পড়ছেন। শনি এর ভেতরে যদি আবার শনির 7.5 চলে, শনির ঢাইয়া চলে, বর্তমানে যেমন মেষ রাশি, মীন রাশি এবং কুম্ভ রাশি শনির 7.5 চলছে, এবং একই সাথে ধনু এবং সিংহ রাশির শনির ঢাইয়া শুরু হয়েছে।
তার সাথে যদি এই যেগুলো বললাম আর কি, যেমন যদি চন্দ্র, ড্যামেজ চন্দ্র বা পীড়িত হয়ে যে চন্দ্র রয়েছে তার যদি দশা বা অন্তর্দশা বা প্রত্যন্তর দশা চলে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট আপনি পাবেন না। চাকরি চলে যেতে পারে, ব্যবসা হঠাৎ ডাউনফল করতে পারে, অর্থ আসবে না, ব্লক হয়ে গেছেন, মহাজন শুনবে না, ব্যাংক শুনবে না, তাহলে কি উপায় কি? বিয়ে হচ্ছে না, যেগুলো বলছিলাম, মেয়ের বয়স 30 হয়ে গেছে, দেখতে সুন্দরী, খুবই সুন্দর, পড়াশুনো জানে, শিক্ষিতা, MA পাস করেছে, B.Ed করেছেন, চাকরি পাচ্ছেন, একের পর এক সরকারি চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছেন। আগে দেখুন যোগটা আছে কিনা। যোগ না থাকলে হবে না, সময় চলে যাবে। আগে কাউকে দিয়ে দেখান, যদি না থাকে সঠিক লাইনে ছেলে মেয়েকে আপনার সন্তানদের পড়াশুনো করান। এই কিছুদিন আগে রেজাল্ট বেরোলো, কোন লাইনে দেবেন? ইঁদুর দৌড়ে পাঠাবেন না, সবাই ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার হবে না, সবাই সরকারি চাকরি পাবে না। বুঝতে হবে বাড়ির অভিভাবকদের, সঠিক সময়ে সঠিক বিষয় নিয়ে পড়াশুনো করা। বন্ধুরা এইটায় ভর্তি হচ্ছে, আপনিও ভর্তি করিয়ে দিলেন, 5 বছর বাদে গিয়ে দেখা গেল হচ্ছে না, আউটকাম পেলেন না। বহু ক্ষেত্রে হচ্ছে, আমার কাছেই আসে, অনেকেই আসে, আপনারাই নিয়ে আসেন। ছেলে 30 বছর হয়ে গেছে, কি করব? দামি স্কুল থেকে পড়িয়েছেন বাইরে রেখে, স্কুলের নাম বলছি না, ইঞ্জিনিয়ারিং প্রাইভেটে পড়িয়েছেন, বহু অর্থ খরচা করে এডুকেশন লোন করেছেন তার জন্য। 2-5 বছর চাকরি করলো, তার ভেতরে জব চেঞ্জ হলো, এখন বলছেন ব্যবসা করব। আজকে ব্যবসা শুরু করলেই কাস্টমার পাবেন না। ছেলের বয়স কত হলো? 30 হয়ে গেছে। তাহলে যদি ব্যবসাই করবেন তাহলে 10 বছর আগে থেকে চিন্তা করুন, যদি আপনি কোন লাইনে যাবেন আগে দেখুন যে ব্যবসার সঠিক আছে কিনা আপনার যোগ, তবে ব্যবসা করান। আর যদি ব্যবসাই করতে হয় তাহলে আপনি এই শুধু ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেন, বাইরে পড়ালেন, নানান রকম কোর্স করলেন, এই করলেন, মাঝখান থেকে সময়টা চলে গেল, ফিরে আসবে না সেই সময়। 10টা বছর নষ্ট হয়ে গেল, 35 বছরে এসে গিয়ে বলছেন ব্যবসা করুন। অর্থাৎ ফেলে রাখবেন না, সঠিক সময় সঠিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিন। আপনাদের বলছি, বাড়ির অভিভাবকদের বলছি, ফেলে না রেখে যোগাযোগ করুন, একবার আসুন আমার কাছে। প্রধান সমস্যা কিন্তু বাস্তুর হতে পারে। দেখুন আপনি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে কি রং করে রেখেছেন, নীল রং হয়তো করে রেখে দিয়েছেন, বাড়িতে ডেভেলপমেন্ট হবে না, প্রতিনিয়ত সমস্যা। বেডরুমটা দক্ষিণ পূর্ব দিকে নয় তো, সমস্যা হবে। কি বিষয়ে সমস্যা হবে? সেই বাড়িতে সেই ঘরে যদি যারা থাকবে, বাইরের কে কি বলল, কেন বলল, কি কথাটা এটা বলা উচিত ছিল কি, কেন এটা বলল না, কেন এটা বলল, এই বিষয় নিয়ে সমস্যা হয়েছে। আমার নিজের কাস্টমার আছে, তার এখন মোটামুটি ঠিক জায়গায় নিয়ে এসেছি। বাড়ির পশ্চিম দিকে লাল রং করে রেখে দিয়েছে, কমলা রং করে রেখে দিয়েছে, হবে না। বাড়ির দক্ষিণ দিকে নীল রং করে রেখে দিয়েছেন, হবে না, উন্নতি হবে না। বাড়িতে ঢুকলেই সমস্যা, বাড়ির বাইরে যতক্ষণ আছেন মনে হচ্ছে ভালো আছে। পিঙ্ক রং করে রেখে দিয়েছেন বাড়ির পশ্চিম দিকে, হবে না। অর্থাৎ জ্যোতিষীকে দেখান, যে কোনো গণিতজ্ঞ জ্যোতিষীকে দেখান, বাস্তু ভিজিট করান। আজকের দিনে আগেই বলেছি যে একটা বাড়ি বা বাস্তু কিনতে গেলে যে পরিমাণ খরচা হয় তার 1 থেকে 2% খরচা হয়তো তাও লাগে না। নর্থ ইস্টে কোনো ডিপ কালার করে রেখে দিয়েছেন, মেরুন রং করে রেখে দিয়েছেন, ডিপ রং, এর সাথে
কি কালার পরছেন সেটাও জানা দরকার। ব্ল্যাক কালার, আমি সবাইকে বলি ব্ল্যাক কালার পরো না। যারা আমার কাছে আসে বা যারা আপনারা শুনছেন প্রত্যেককে বলছে অ্যাভয়েড করুন। আপনার রাশির জন্য এবং বার অনুযায়ী কোন রং শুভ সেইটা ব্যবহার করুন। একবার আসুন, একবার। সমস্যা আপনার, সমাধান আমার। দায়িত্ব নিয়ে আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি, দিচ্ছি এবং আগামী দিনেও দেব। অনলাইন এবং অফলাইনে আমি আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে আসি। যারা দূরের বন্ধুরা আছেন তারা ওভার ফোনে যোগাযোগ করতে পারেন এবং অফলাইনে দেখুন ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জেনে নিন যে কোথায় কবে কখন আমাকে পাবেন। বুকিংটা সেইভাবে করুন। আমার এই ভিডিও প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসছি। যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় আপনাদের জন্য উপকারী, তাহলে সাবস্ক্রাইব করে দিন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও করেননি করে দিন। বেল আইকনটা অন করে রাখুন যাতে যে কোনো সময় আমি প্রতিদিন প্রায় ভিডিও নিয়ে আসছি নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের জন্য, সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। শেয়ার করে দিন, লাইক করে দিন আপনার পরিচিত প্রিয় লোকদের কাছে, যাতে আমার এই ভিডিও তারাও দেখতে পায়। আজকের মতন এখানেই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই চ্যানেল। ধন্যবাদ, নমস্কার, হর হর মহাদেব।